মা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত? কিছুদিন আগে তোমরা একটা ছেলের কথা বলছিলে না আমার বিয়ে দেওয়ার ব্যাপারে। হ্যাঁ, কিন্তু তুই তো না করে দিলি। সেই ছেলের পরিবারের সাথে আবার বাবাকে কথা বলতে বলো, আমি বিয়ে করব। সত্যি বলছিস তো? সবকিছু ঠিকঠাক করলে আবার অমত করবি না তো? আর না করবো না। আমার জন্য আমার ভাই বাইরে থাকবে এটা তো হতে পারে না, তাই না? আর মেয়েদের তো একসময় বিয়ে করে পরের ঘরে যেতেই হয়, এটা তো আর আমার আসল বাড়ি না। আমার জন্য আমার ভাই কেন বাইরে থাকবে? আমি যত দ্রুত সম্ভব বিয়ে করে এখান থেকে চলে যেতে চাই। এবার কলটা রিসিভ কর। আজকে তোর বোনের বিয়ে, বিয়ে হলে কি ফোন রিসিভ করতে হবে? হীরা, তুই এইখানে দাঁড়িয়েছিস? তোকে সবাই খুঁজছে। আমি ইমনের জন্য অপেক্ষা করছি মা, ওকে আসবে না। কারোর ফোনই রিসিভ করছে না। ওর যা মন চায় ও তাই করুক। চল, সবাই অপেক্ষা করছে। না না না, আমি আরেকটু অপেক্ষা করি। আমার বিশ্বাস আমার ভাই আসবে। তোর বাবা শুনে কিন্তু রাগারাগি করবে। আর তাছাড়া মেহমানরা আর কতক্ষণ অপেক্ষা করবে? ও এমনিতেই আমার উপর রেগে আছে, আর যদি এসে দেখে আমি ওকে রেখে বিয়ে করে ফেলছি ও আরো রাগ করবে আমার উপর। কি ব্যাপার? বললাম ইরাকে নিয়ে নিচে আসতে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো। আরে তোমার মেয়েই তো যেতে চাচ্ছে না, ইমনের জন্য অপেক্ষা করছে। কি রে মা? বাবা তুমি একটু ইমনকে ফোন দাও না, তুমি ফোন দিলে ইমন আসবে। মারে, আমি তো অনেকবারই ইমনকে ফোন দিছিলাম, কিন্তু ও ফোনটা পিক করছে না। মা, ইমনের জন্য তোর যেমন খারাপ লাগছে আমারও খারাপ লাগছে। আচ্ছা, বাবা হিসেবে আমি ওকে বকতে পারি না, শাসন করতে পারি না, তাই বলে ও বাসায় বাইরে থাকবে, বোনের বিয়েতে সে আসবে না, এটা কোনো কথা? মারে, এই বিষয়টা আমি পরে দেখছি। প্লিজ, সবাই ওয়েট করছে, আয় মা আয়। আর কাঁদিস না মা, গাড়িতে উঠ। মা ইমনকে আর আসবে না, ওকে আমি রেখে যেতে পারবো না। নিজের জেদ বজায় রাখতে হয়তো আসবে না। আরেকবার ওকে ফোন দাও না। মারে, যাওয়ার সময় এসব নিয়ে চিন্তা ভাবনা করিস না। যে বোনের বিয়েতে আসে না তার জন্য মন খারাপ করিস না বাবা। ও যা। শেষ একবার আমি আমার ভাইকে দেখে যাব, একটু চেষ্টা করো প্লিজ। আচ্ছা, আমি দেখি একটু কথা বলি ওর সাথে। আচ্ছা ভাই, না আমি তো কিছুই বুঝতে পারতেছি, এরা তো দেরি করতেছে কেন? মামা, ওর ছোট ভাইটা বিয়েতে আসে নাই, ওর সাথে একটু কথা বলতে চাচ্ছে। হ্যালো, ইমন, তুই কোথায়? আছি বাইরে। তোমার মেয়ে কি বাসা থেকে বিদায় হয়েছে? তোর সাথে দেখা না করে ও যাচ্ছে না। ও বাসা থেকে এখন বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো কেন? তোর একমাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। আমি তোমাকে বলেছি না, ও বিদায় হলে তারপর আমাকে কল দিবা। ফোনটা রাখো। মা, ইমন কতক্ষণে আসবে? ওকে রওনা করছে? কইও। তুই থাকতে ও বাড়িতে আসবে না। সাবধানে যাইস। এই দিদি, আমি আমি আসতেছি পরে গাড়িতে, ঠিক আছে? ভাই ভালো থাকবেন।
আপদ বিদায় হয়েছে? আপদ না? আপদ ছিল নাকি ঘরের লোককে ছিল ঠিকই বুঝবি এখন। আমি এত কিছু বুঝি না। মেয়ে মানুষ বিয়ে হয়েছে ভালো হয়েছে, সেও সুখে থাকুক আমিও সুখে থাকি। মা, টেবিলে নাস্তা নেই কেন? রান্নাঘরে আছে, নিয়ে খা। সবসময় তো টেবিলেই থাকে, আছে কেন রান্নাঘরে? সবসময় রান্নাঘরেই থাকে। ইরা তোর জন্য টেবিলে এনে রাখতো তাই থাকতো, এখন তো আরও নাই, সেজন্য তোকে রান্নাঘর থেকে এনেই খাওয়া লাগবে। সে এখন চলে গেছে, এই জন্য কি বাসার সব কাজকর্ম বন্ধ হয়ে থাকবে নাকি? ঠিক আছে, রান্নাঘর থেকেই না হয় নাস্তাটা নিয়ে খাবো। নাস্তা নিতে ধর 6 মাস লাগবে না। সবাই কেমন জানি আমার সাথে ভাব নিচ্ছে। ইরামা, আমি অফিস যাচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। এসো। হ্যালো। মা, ইমন আসছে? হ্যাঁ, একটু আগে আসলো। কেমন আছিস মা? নাস্তা করছিস? হ্যাঁ, করেছি। ইমনের সাথে কথা বলবি? হ্যাঁ, দাও না একটু কথা বলি। আচ্ছা। ইমন, তোর আপু কথা বলবে তোর সাথে। মা, আমি ওর সাথে কথা বলবো না। শোন না মা, ইমন তো নাস্তা খাচ্ছে, পরে কথা বলবে তোর সাথে। ও খাচ্ছে না? আচ্ছা ঠিক আছে মা, তাহলে রাখি। আচ্ছা, একটু কথা বলে কি হতো? মা, ওর সাথে আমার কথা বলতে ইচ্ছা হয় না, এই জন্য আমি বলবো না। ইরা, ইরা, তোমার কি মন খারাপ? বাসার কথা একটু মনে পড়ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ইমনের সাথে তোমার কি হয়েছে? ওই কিছু হয়নি তো। ইরা, তুমি আমার কাছে কেন লুকাবার চেষ্টা করছো? ও তোমার একমাত্র ছোট ভাই, অথচ ও তোমার বিয়েতে কোথাও ছিল না। বলো আমাকে কি হয়েছে? ও একটু ব্যস্ত ছিল তো, এই জন্য আসতে পারেনি, আর কিছুই না। তুমি এখন আমার কাছে মিথ্যা বলছো। আমি কিন্তু সেদিন সবকিছু শুনেছিলাম। ইভেন ওই বাড়ি থেকে আসার সময় তুমি বারবার করে ওর সঙ্গে কথা বলতে চাচ্ছিলে, কিন্তু তারপরেও সেখানে আসেনি। এই দেখো আবার কান্না করছে। আচ্ছা, ভাই বোনের মধ্যে তো মান অভিমান হয়, তাই না? এটা তো খুবই কমন ব্যাপার। হ্যাঁ, ইমন আমার উপর অভিমান করছে। আচ্ছা ঠিক আছে, তুমি এরকম ভাবে কষ্ট পেও না। ওরও যখন তোমার জন্য অনেক বেশি কষ্ট হবে, দেখবা ও তোমার কাছে ছুটে চলে আসবে। সত্যি সত্যি আসবে, তাই না? হ্যাঁ অবশ্যই। ও তোমার কাছে না এসে কই যাবে বলো? আমার ভাই